পাকিস্তান থেকে কন্টেইনার ভর্তি জাহাজ বাংলাদেশে আসার পর নানান মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনার বিষয় কখনো কখনো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরালো হওয়া, কখনো আবার পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্রের চোরাচালান আসা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন সেদিন জাহাজে ঠিক কি পণ্য এসেছিল। বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সরাসরি জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসলো। তবে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে কন্টেইনার ভর্তি পণ্য চট্টগ্রাম বন্দরে আসে। এমন প্রেক্ষাপটেই অনেকে আলোচনা করছেন পাকিস্তানের সঙ্গে আসলে কি ধরনের বাণিজ্য হচ্ছে। করাচি থেকে বাংলাদেশে সরাসরি আসা যে জাহাজ নিয়ে এত আলোচনা, সেই জাহাজে বাংলাদেশে এসেছে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ডলোমাইট, যার বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী 2023 সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় এবং প্রস্তুত চামড়া ছিল প্রায় 79%। বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তার মূল্য 6 কোটি ডলারেরও বেশি। মূলত কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পারঅক্সাইড, চা এবং তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। এর আগে 2022 সালে বাংলাদেশে 74 মিলিয়ন ডলার রপ্তানি করলেও পাকিস্তান থেকে আমদানি করেছে 840 মিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ পণ্য পাকিস্তানে রপ্তানি হয় তারও 10 গুণ বেশি পাকিস্তান থেকে বাংলাদেশে রপ্তানি হয়। পাকিস্তান থেকে গত বছরে সবচেয়ে বেশি আমদানি হয়েছিল তুলা। এছাড়াও আরও যেসব পণ্য বাংলাদেশে আসে তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আসে সিমেন্টের কাঁচামাল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয় এমন যেসব পণ্যের নাম দেওয়া হয়েছে তার মধ্যে আছে পাট এবং অন্যান্য টেক্সটাইল ফেব্রিক্স, হাইড্রোজেন পারঅক্সাইড, পেপার এবং পেপার বোর্ড লেবেল, ছেলেদের শার্ট, মেডিকেল, সার্জিক্যাল এবং ডেন্টাল ইকুইপমেন্ট সহ আরও কয়েকটি পণ্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গবেষক এবং আমদানি রপ্তানির সাথে জড়িতরা মনে করছেন ভৌগোলিক দূরত্বের চ্যালেঞ্জ সত্ত্বেও উভয় দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানো এবং সহজ করার সুযোগ রয়েছে। নুসরাত জাহান মেহেক, জয় দিন।